আজ বানাবো মুচমুচে সজনে ফুলের বড়া। এই সিজন চেঞ্জে নানা রকম অসুখ বিসুখের হাত থেকে রেহাই পেতে কিন্তু সজনে ফুল অত্যন্ত উপকারী। তবে অনেকেই খেতে জানেন না। আমি এই রেসিপিটা তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। মুচমুচে সজনে ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ মতো সজনে ফুল নিয়েছি। এটা বাজারের কেনা সজনে ফুল, তাই আনতে আনতে একটু নেতিয়ে গেছে। তবে অনেক সময় গাছের নিচেও কিন্তু সজনে ফুল পড়ে থাকতে দেখা যায়, সেগুলো তুলেও বড়া করা যায়। সেগুলো অনেক বেশি টাটকা হয়। আমি এখানে সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি। যেগুলো নোংরা ছিল এর মধ্যে সব কিছু বাদ দিয়ে ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। এরপর ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই বসন্তকালে সিজন চেঞ্জে যে নানা রকম অসুখ বিসুখ হয় তার হাত থেকে রক্ষা পেতে কিন্তু সজনের ডাঁটা, সজনে ফুল, সজনে শাক অত্যন্ত উপকারী। এই ফুলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে বেসন আর 1.5 টেবিল চামচ নিয়েছি চালের গুঁড়ো। বেসনের অর্ধেক নিতে হবে চালের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়েছি কালো জিরে 2 চুটকি পরিমাণে, 1/2 চা চামচ গুঁড়ো চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে সাদা তিল। এর পরিবর্তে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছু মিশিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি শুধুমাত্র রঙের জন্য, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আমার পাত্রটা ছোট হয়ে যাচ্ছিলো, তাই আমি একটু পাল্টে নিচ্ছি পাত্রটা, একটু বড় পাত্র নিয়ে নিচ্ছি। এগুলোকে মিশিয়ে নেব বলে এরপর আস্তে আস্তে হাত দিয়ে মেখে নেব। ফুলের মধ্যে যে জলটা আছে সেটা দিয়েই মেখে নেওয়া যাবে, এক্সট্রা করে জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। হালকা হাতে এরকমভাবে মেশাতেই আস্তে আস্তে সমস্ত কিছু মিশে যাবে। সমস্ত কিছু মেশাতে আমার মনে হচ্ছিল চালের গুঁড়ো আর বেসনটা একটু কম হয়ে গেছে, তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে বেসন আর 1/2 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করেছি। এরপর ভালো করে আবারও হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, আমি এখানে ঝাল দিতে ভুলে গেছিলাম, তাই 4-5টা কাঁচা লঙ্কা একদম মিহি কুচি করে দিয়েছি। কাঁচা লঙ্কা একটু বেশি দিলে খেতে খেতে বেশ ভালো লাগে। আমি এখানে একটু চিনি ব্যবহার করেছি, যেহেতু সজনে ফুলের একটু তেতো ভাব থাকে সেইটাকে ব্যালেন্স করার জন্য। তবে আপনারা যদি না চান এটা অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়েছি। এরপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিতে হবে, যাতে ভালো করে সেট হয়ে যায় সমস্ত কিছু। 10 মিনিট পর আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরকমভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি। ঠিক যেরকমভাবে বড়া ভাজে, বড়া এরকমভাবে চ্যাপটা করে শেপ দিচ্ছি। খুব বেশি মোটা করব না, এরকম মোটা রাখবো, মানে একটু পাতলার মধ্যে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু আজকে বড়াগুলো সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এরকমভাবে একটা করে বড়াগুলো দিয়ে দেবো। আমি খুব বেশি তেল দিইনি, আমি শ্যালো ফ্রাই করব। চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, তবে লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো ভীষণ মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে 1 পিঠ ভেজে নেব। 5 থেকে 6 মিনিট মতো লাগবে। খুব ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দেব। এরকমভাবে উল্টে দিচ্ছি। আর আমি কিন্তু একটু লাল লাল করে ভাজবো, এতে ক্রিস্পি ভাবটা অনেক বেশি হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর ভাজার সময় উল্টে দেওয়ার পর 3-4 মিনিট ওয়েট করে প্রত্যেকটা বড়াকে একটু চেপে দেবো। ঠিক এরকমভাবে খুন্তি দিয়ে একটু চেপে দেবো। একটু করে চেপে দিলে এগুলো ভেতর অবধি ক্রিস্পি হবে আর ভেতর অবধি খুব সহজে ভাজা হবে। এরপর লো ফ্লেমে রেখেই কিন্তু আরও 3-4 মিনিট মতো ভেজে নেব, যাতে উল্টো পাশটাও খুব ভালোভাবে কালার এসে যায় আর ক্রিস্পিভাবে ভাজা হয়ে যায়। একদম শেষে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, যাতে যে তেলটা টেনেছিল বড়াগুলো সেটা ছেড়ে দেয়। তারপর এরকম উল্টে পাল্টে নেব। সমস্তগুলো দুপাশ থেকে সুন্দর কালার আসলে এরকমভাবে তুলে নেব। একটু কড়া করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি একটু কড়া করে ভেজেছি। আপনারা চাইলে আর একটু কমও ভাজতে পারেন। সমস্তগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর একই রকম করে বাকি সজনে ফুলের বড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব। গরম গরম এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাতের সাথে লবণ দিয়ে মেখেও খেতে পারেন, ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আর এটা কিন্তু অত্যন্ত উপকারী। বাচ্চাদের এভাবে দেবেন, তারাও খেতে খুব পছন্দ করবে, কারণ এটা উপকারীর সাথে সাথেও ভীষণ টেস্টিও খেতে হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে
অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে অবশ্যই করে পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।